এবার আমেরিকা সরকারের অ্যাডভাইজারি বডি আমেরিকাকে ভারতের ইন্টেলিজেন্স সংস্থা এবং আরএসএস কে নিষিদ্ধ করার সুপারিশ দিল। হঠাৎ কেন এই ধরনের সুপারিশ তারা করলো সে বিষয়ে কিন্তু একাধিক প্রশ্নচিহ্ন ইতিমধ্যেই উঠে গেছে এবং পরিষ্কার বোঝা যাচ্ছে যেহেতু ভারতকে তারা কোনো অবস্থাতেই ডমিনেট করতে পারছে না, তাই ভারতের এই ধরনের সংস্থাগুলোর উপর তারা নিষেধাজ্ঞা চাপাতে চাইছে, যা বৃহত্তর এক আন্তর্জাতিক খেলা। ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগেই যখন ট্যারিফ নিয়ে লড়াই হয়েছিল তখন বলেছিলেন যে তারা নরেন্দ্র মোদীকে সরিয়ে দিতে পারেন। অর্থাৎ ভারত সরকারের বিরোধিতা করতে গিয়ে সরাসরি ভারতের প্রধানমন্ত্রীকে টার্গেট করা হয়েছিল আমেরিকার প্রেসিডেন্টের পক্ষ থেকে। আর এবার দেখুন ভারতের সরকারি দপ্তরগুলোকে সরাসরি আক্রমণ করা হচ্ছে। ভারতের সামাজিক স্তরের একাধিক রিলিজিয়াস সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করার একটা পরিকল্পনা করা হচ্ছে। যে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে ভারতের সরকারকে যেন তেন প্রকারে বিব্রত করতে চাইছে আমেরিকা, এবং ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলো নিঃসন্দেহে কিছুদিনের মধ্যেই এই সুপারিশকে কিন্তু হাতিয়ার করে রাজনীতি করতে বাজারে নেমে যাবে। কি হয়েছে টোটাল ঘটনাটি এবং কেন হঠাৎ করে এই পুরো সুপারিশটি সামনে এলো, আজকে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং যারা এই ভিডিও দেখছেন তাদের ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। দেখুন যে ঘটনা সামনে এসেছে সেখানে বলা হচ্ছে আমেরিকার যে অ্যাডভাইজারি বডি ইউনাইটেড স্টেট কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম, তারা একটি অ্যানুয়াল রিপোর্ট পেশ করেছে 2026-এর, এবং সেই অ্যানুয়াল রিপোর্টটি গ্লোবাল রিলিজিয়াস ফ্রিডম ওরিয়েন্টেড একটি রিপোর্ট। সেখানে তারা বলেছে যে অবিলম্বে আরএসএস এবং এই দুটো সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ইউএস গভর্নমেন্টকে তারা কি কি সুপারিশ করেছে? প্রথম সুপারিশ তারা করেছে যে আরএসএস এর যে অ্যাসেট যেটি আমেরিকায় আছে সেটাকে ফ্রিজ করে দিতে হবে, এবং এই মুহূর্তে আরএসএস এর যারা লোকজন অর্থাৎ সদস্য তাদেরকে আমেরিকায় ঢুকতে দেওয়া যাবে না, এবং কনসিডার করতে হবে এর এগেনস্টেও যেন তারা স্যাংশন করতে পারে, এবং আমেরিকা যেন ভারতকে অবিলম্বে আর্ম বিক্রি অর্থাৎ অস্ত্র বিক্রি বন্ধ করে দেয়, এবং ভারতের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসকে যেন কান্ট্রি অফ পার্টিকুলার কনসার্ন ইস্যুতে ডেজিগনেটেড করা হয়। এটা কিন্তু অত্যন্ত সিরিয়াস একটা ইস্যু, যে কান্ট্রি অন সিরিয়াস কনসার্নিং সাবজেক্ট এই আন্ডারে যদি ভারতকে ফেলা হয় তাহলে ভারতের উপর কিন্তু একাধিক নিষেধাজ্ঞা গোটা বিশ্বের বিভিন্ন দেশও নিয়ে আসতে পারে, অন্তত আমেরিকার সিদ্ধান্তের পর। কারা এই রিপোর্ট পেশ করেছে? ইউএসসিআইআরএফ, যার পুরো কথা হলো ইউনাইটেড স্টেট কমিশন অন ইন্টারন্যাশনাল ফ্রিডম। তারা কি করে? গোটা বিশ্বের বিভিন্ন দেশের ধর্ম ওরিয়েন্টেড বিষয়ে কতটা স্বাধীনতা আছে, সামাজিক সংকট কতটা, সমাজ ব্যবস্থা ঠিক কোন জায়গায় আছে সে বিষয়ে রিপোর্ট অ্যানুয়ালি প্রকাশ করে। অর্থাৎ আমেরিকা গোটা বিশ্বের ঠেকা নিয়ে বসে আছে, ভারতের কোনো ডিসপুট হলেও তা দেখার দায়িত্ব আমেরিকা নিয়ে নিয়েছে। জিম্বাবুয়েতেও কোনো ডিসপুট হলে তার দেখার দায়িত্ব নিঃসন্দেহে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা নিয়ে নিয়েছে। ইরান, ইসরায়েল, পাকিস্তান, সাউথ কোরিয়া, জাপান এগুলো তো ছেড়ে দিন, এগুলো আমেরিকার ক্লোজড অ্যালাইড, এবং ইরানেও এই যুদ্ধ আমেরিকার সৃষ্টি তার ন্যাটো কান্ট্রিগুলো এখন মনে করছে। তারা হঠাৎ করে সবকিছু ছেড়ে ছুড়ে ভারতের সমাজ ব্যবস্থা, ভারতের ধর্ম স্বাধীনতা, ভারতের গণতন্ত্র, ভারতের এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করতে শুরু করেছে, এবং 1 বছর ধরে তারা এই রিসার্চ করে অ্যানুয়াল রিপোর্ট কালকে প্রকাশ করে দিয়েছে, যখন ইরান এবং আমেরিকার যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প ব্যাকফুটে। ইরানের সঙ্গে সম্পর্ক অত্যন্ত ভালো জায়গায় চলে গেছে ভারতের, এবং ভারত হরমুজ প্রণালী নিয়ে একের পর এক জাহাজ ভারতবর্ষে ঢুকিয়ে নিচ্ছে, এবং আমেরিকা লিটারালি আঙুল চুষছে। ঠিক তখনই এই রিপোর্ট সামনে চলে এলো। সেই রিপোর্ট কারা প্রকাশ করেছে? ইউএসসিআইআরএফ, যেটা 1998 সালে কিন্তু তৈরি হয়। তারা গোটা বিশ্বের রিলিজিয়াস ফ্রিডম নিয়ে বিভিন্ন গবেষণা করে, এবং বিভিন্ন ক্ষেত্রে তারা দেখে যে তারা আসলে এই বিশ্বকে কতটা ধর্মীয় স্বাধীনভাবে রাখতে পেরেছে, এবং তারা আমেরিকা যে স্বরাষ্ট্র দপ্তর তাদেরকে একটি রিপোর্ট পেশ করে। এবার তারা ভারতকে কেন টার্গেট করেছে? তাদের মনে হয়েছে যে ভারতে নাকি একাধিক ক্ষেত্রে রিলিজিয়াস ফ্রিডমকে ভায়োলেট করা হয়েছে বিভিন্ন আইন এনে। বিভিন্ন আইনের কথা তারা উল্লেখ করেছে এই রিপোর্টে। আমি সংক্ষেপে আপনাদেরকে শুধু একটু বলছি এবং বোঝানোর চেষ্টা করছি যে ভারত নির্দিষ্ট গণতান্ত্রিক পদ্ধতিতে চলে। ভারতের পার্লামেন্ট আছে, ভারতের নির্দিষ্ট সংবিধান আছে। ভারত যদি কোনো নির্দিষ্ট আইনও নিয়ে আসে সেটা কিন্তু সংবিধান সম্মত, পার্লামেন্ট স্বীকৃত আইন। সেখানে আমেরিকার কি মনে হলো তাতে ভারতবর্ষের বিন্দু মাত্র যায় আসে না। কিন্তু আমেরিকার মতো একটা রাষ্ট্র এই রিপোর্ট পেশ করছে মানে ভারতবর্ষের যে ভাবমূর্তি,
ভারতবর্ষের সরকারের যে সম্মান এবং প্রধানমন্ত্রীকে তারা যে টার্গেট করছে তা স্পষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এই রিপোর্টের পর। তারা মনে করছে ভারতবর্ষ শেষ কয়েক বছরে কিছু আইন এনেছে। কি আইন এনেছে? সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিএএ, এনআরসি, আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট অর্থাৎ ইউএপিএ অর্থাৎ ভারত বিরোধিতার আইন, এবং কাউ প্রোটেকশন লজ, যা কিন্তু মানবতা বিরোধী তা আমেরিকা মনে করছে। এতে কি হচ্ছে, ভারতের সংখ্যালঘু সমাজ নাকি ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্পেশালি বলছে মুসলিম, খ্রিস্টান, শিখ, দলিত, আদিবাসী, তারা নাকি নিপীড়িত হচ্ছে এই আইনগুলোর দ্বারা। পাশাপাশি এখানে অ্যান্টি কনভার্সন ল নাকি ভারত নিয়ে এসছে। এর ফলে বিভিন্ন কমিউনিটিকে ফোর্সফুলি ধর্ম পরিবর্তনে কিন্তু ফোর্স করা হচ্ছে ভারতের পক্ষ থেকে। তা এই পার্টিকুলার আইন দ্বারা ভারত নাকি করছে, যে আমেরিকা মনে করছে। এতে মব, বিভিন্ন ক্ষেত্রে অ্যাটাকের সংখ্যা বাড়ছে, চার্চগুলোর উপরে অ্যাটাক বেড়েছে, তা নাকি এই রিপোর্টে তারা বলেছে। পাশাপাশি তার ডিটেনশন ওরিয়েন্টেড একাধিক কথা তারা বলেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো উমার খালিদ পর্ব তারা ফিরিয়ে নিয়ে এসছে। বলা হচ্ছে 2020-তে ইউএপি এর আইনে উমার খালিদকে গ্রেফতার করা হলেও উইদাউট এনি ট্রায়াল তাকে দিনের পর দিন জেলে আটকে রাখা হয়েছে। এবং এটা যে কত বড় দাহা মিথ্যে কথা তা কিন্তু আজকে ভারতীয়রা জানে। কারণ কিছুদিন আগে উমার খালিদ কিন্তু জেল থেকে কিছুদিনের জন্য মুক্তি পেয়েছিলেন পারিবারিক অনুষ্ঠানের জন্য। অর্থাৎ ধারাবাহিকভাবে ট্রায়াল প্রসেস হচ্ছে। এবার ভারতের বিচার ব্যবস্থা কতটা ফাস্ট মুভ করবে কি স্লো মুভ করবে, কিংবা কিভাবে এই বিচার পদ্ধতি চলে বা চলবে, তা তো আমেরিকার কিছু সে থাকতে পারে না। কিন্তু তারা এই কথাগুলো এই রিপোর্টে আজকে পেশ করে গোটা বিশ্বের সামনে ভারতের ভাবমূর্তিকে ছোট করার চেষ্টা করছে। আরএসএস কে কেন টার্গেট করা হলো? প্রথম পয়েন্ট, প্রথমত তারা মনে করছে আরএসএস হলো আইডিওলজিক্যাল প্যারেন্ট অর্গানাইজেশন অফ বিজেপি। অর্থাৎ আমাদের দেশের সরকার যে রাজনৈতিক দল চালায় তাদের প্যারেন্ট অর্গানাইজেশন হলো আরএসএস। অর্থাৎ আরএসএস এর মদত ছাড়া এগুলো হতে পারে না। এবং তারা সুপারিশ করেছে যে আরএসএস সমস্ত অ্যাসেট যে আমেরিকায় আছে তা সম্পূর্ণ ফ্রিজ করা হোক, বিভিন্ন ভিসা ব্যান করা হোক, এবং এদের উপর ফিনান্সিয়াল স্যাংশন লাগানো হোক। এবার আরএসএস এর সদস্যদের ব্যান করা মানে ভারতের প্রধানমন্ত্রী নিজেই আরএসএস এর প্রচারক বিভিন্ন সময়ে হয়েছিলেন, কাজকর্ম করেন, ফলে তাকেও ব্যান করা হবে যদি এই সুপারিশকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মান্যতা দেয়। রকে কেন তারা টার্গেট করেছে? তাদের মনে হয়েছে র কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ট্রান্সন্যাশনাল রিপ্রেজেন্টেশনের জন্য দায়ী। অর্থাৎ আমেরিকার মতো পশ্চিমা বিশ্বের যত শিখ সেপারেটিস্ট আছে তাদেরকে র নাকি শেষ করে দিচ্ছে। তারা খালিস্তানি অ্যাক্টিভিটির কথা বলতে চাইছে। এই খালিস্তানিরা দিনের পর দিন ভারতকে দ্বিখণ্ডিত করতে চায়, এবং ভারতের টপ মোস্ট ওয়ান্টেডের যদি তালিকা দেখেন দেখবেন সেখানেও 2-3 জন খালিস্তানির নাম আপনারা খুঁজে পাবেন। এরা পাকিস্তানের থেকে টাকা নিয়ে, কোটি কোটি টাকা নিয়ে পশ্চিমা বিশ্বে ভারত বিরোধী এই ধরনের অ্যাক্টিভিটিগুলোকে চালায়। এখন আমেরিকার মনে হচ্ছে যে কিছু বছর যাবৎ যে শিখ সেপারেটিস্টরা বিদেশের মাটিতে মারা যাচ্ছে তার পিছনে র আছে। অর্থাৎ এটি একটি পলিটিক্যালি ডিসপুটেড সংগঠন, ফলে রকেও নাকি ব্যান করা উচিত। পাশাপাশি এই সংগঠন সুপারিশ করেছে যে আমেরিকার যে আর্ম এক্সপোর্ট কন্ট্রোল অ্যাক্ট সেকশন 6 আছে সেই আইনের ধারা অনুযায়ী ভারতের সঙ্গে সমস্ত অস্ত্র চুক্তি বন্ধ করা হোক। মানে ফাইটার জেট, এয়ারক্রাফট টেকনোলজি ভারতকে যেন না দেয় আমেরিকা, ড্রোনস, নেভাল ইকুইপমেন্ট, মিসাইল সিস্টেম কোনো কিছুই যেন আমেরিকা ভারতকে বিক্রি না করে। এবং আরও ইম্পর্টেন্ট বিষয় হলো তারা সুপারিশ করেছে কান্ট্রি অফ পার্টিকুলার কনসার্ন ইস্যুতে ভারতকে যেন ডেজিগনেটেড করা হয়। এই লিস্ট যদি আমেরিকার দেখেন দেখবেন চায়না, মায়ানমার, ইরান, নর্থ কোরিয়ার মতো রাষ্ট্র কিন্তু এই লিস্টে আমেরিকার আছে। ফলে ভারতকে যদি এই লিস্টে তারা ঢুকিয়ে দেয় তাহলে ভারতের উপর ইকোনমিক স্যাংশন, আর্মস রেস্ট্রিকশন, ডিপ্লোম্যাটিক একাধিক প্রেশার তারা কিন্তু ভারতের উপর তৈরি করতে পারবে। এই রিপোর্ট আমেরিকা কখন সামনে নিয়ে এলো? ঠিক যখন ইরান এবং আমেরিকার যুদ্ধে আমেরিকার সাম্রাজ্য কার্যত পতনের মুখে। ন্যাটো অর্থাৎ তার সহযোগী রাষ্ট্রগুলো সাহায্য করছেন আমেরিকাকে। হরমুজ প্রণালী ইরান বন্ধ করে রেখেছে। ভারত, রাশিয়া একজোট হয়ে ইরানকে বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করেছে, কখনো ইরানের জাহাজকে ভারতে আশ্রয় দিয়ে, কখনো ডিপ্লোম্যাটিক স্তরে খামেনির মৃত্যুতে শোকবার্তা প্রকাশ করে। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমেরিকা ভারতের উপর পাল্টা চাপ তৈরি করার জন্য ফের একবার নোংরা খেলা তো শুরু করলো, যা কিন্তু বেশি দিন টিকবে না তা পরিষ্কার হয়ে যায়। এবার এর পাল্টা ভারত কি করে দেখার জন্য কিছুটা সময় দিতেই হবে। অসংখ্য আপডেট আসবে, আপডেটেড ভিডিও আমি নিয়ে আসবো আমাদের চ্যানেলে। দেখতে ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।